হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। তো আজকে বেসিক্যালি আমাদের ভিডিওর মেন টপিক হলো আমরা থ্রি ল্যান্ডিং সিঁড়ি কিভাবে করব, মানে ওপেন ওয়েল সিঁড়িটা কিভাবে করব তার সম্পূর্ণ ডিটেইলস এখানে দেখাই দিব। আর আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তাই কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে আপনারা ওপেন ওয়েল সিঁড়ি কিভাবে শাটার করবেন বা ওপেন ওয়েল সিঁড়ি কিভাবে করবেন, ঠিক আছে? আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা রইল। তাহলে ভিউয়ার্স, আর কোনো দেরি না করে চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, আমি আমার মতো করে আমি সিঁড়ি করে নেই, কিন্তু আপনার একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি ঢাকা যাইতে চান তাহলে আপনি ওই সিলেট থেকেও ঢাকা যাইতে পারবেন, আবার এখানে রংপুর থেকেও ঢাকা যাইতে পারবেন। সেম ঢাকা, কিন্তু রাস্তাটা আলাদা। সিঁড়ি করার পূর্বে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার গেট টপ থেকে ছাদের টপ পর্যন্ত আপনাকে ওটা মাপে বাহির করে নিতে হবে। তো ওটা আমি মাপে বাহির করছি। আমার হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি, আমার ছাদ ঢালাই হবে 6 ইঞ্চি, তার জন্য আমরা 10 ফিট 6 ইঞ্চি নিচ্ছি। আর এই 6 ইঞ্চি 10 ফিট 6 ইঞ্চিটাকে আমি 12 দিয়ে গুণ দিব। 12 দিয়ে গুণ দিলে আপনি এখানে টোটাল পেয়ে যাবেন হচ্ছে 126 ইঞ্চির মতো। আর 126 ইঞ্চিটাকে আপনি যদি 5-এর ধাপ লাগান তাহলে 5 দিয়ে ভাগ দিবেন, আর যদি 6-এর ধাপ লাগান তাহলে 6 দিয়ে ভাগ দিবেন, ঠিক আছে? তো আমি এটা 6-এর ধাপ করব, তাই 6 দিয়ে ভাগ দিলে আমার 21টা ধাপ হবে, আর ওই 21টা ধাপ আমি এখানে মিল করে দেব, ঠিক আছে? हमको सिखा रिया है। তো আমি সেটা করতেছি, আপনারা দেখেন আমি এখানে 6টা ধাপ করতেছি, ঠিক আছে? তো এই 6টা ধাপে যদি আপনাকে চাই 36 ইঞ্চি, হ্যাঁ 6 যদি 36 ইঞ্চি চাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে এই পিলারটা আমার 6 ইঞ্চি মাইনাস দিয়ে এই পিলারটা করতে হবে, ঠিক আছে? समझ रहे हो आप समझ रहे हो? তো এই পিলারটা আপনারা 6 ইঞ্চি মাইনাস দিয়ে করে নেবেন। আপনি 7টাই করেন কিংবা 6টাই করেন, আপনার 7টা হিসাবে আসে 3 7 21টা ধাপ আপনার উপর পর্যন্ত মিল হয়ে যাবে। ওখানে 7টা, আপনার দ্বিতীয় ফ্লাইটে 7টা, তৃতীয় ফ্লাইটেও 7টা। তাহলে এখানে আমরা ওই ড্রয়িং রুমটা বড় করার জন্য আমরা এখানে এই 6টা ধাপ দিছি, এখানে একটা ধাপ কমাই দিছি। তো একটা ধাপ 6 ধাপে আমরা এই পিলারটা করে নিছি হিসাব করে, মানে 36 ইঞ্চিতে পিলার হবে না আপনার। 6 যদি হয় তাহলে 36 ইঞ্চিতে পিলার হবে না, আপনার 6 ইঞ্চি মাইনাস করে দিয়ে এই পিলারটা করে নেবেন, ঠিক আছে? এটা 30 ইঞ্চিতে পিলারটা করে নিতে হবে, ঠিক আছে? তো আমার এখানে কাঠের হাইট হচ্ছে 1 ইঞ্চি, তার জন্য আমরা 30 থেকে 1 ইঞ্চি মাইনাস করে নিয়ে এখানকার তলিটা আমরা করে নিব। মানে তলি তো বোঝেন আপনার, এখানে চকিটা যেটা হবে এই চকির নিচটা, ঠিক আছে? তো ওইখানে চকিটাতে যখন আমি 1 ইঞ্চি উপরে চকি শাটার কাঠ দিয়ে শাটার করবো, তাহলে এটা 30 ইঞ্চিতেই থাকবে। তাহলে 6 36 ইঞ্চি হবে কেমন করে এটা আমি পরে বুঝাই দিব আপনাদের। যখন ধাপ মারবো এই সেটা ধাপ মারবো তখন আমি ওই হিসাবটা বুঝাই দিব যে আপনার 36 ইঞ্চি যেহেতু মাপে পাচ্ছেন, হ্যাঁ, তাহলে এখানে কেন আপনি 30 ইঞ্চি দিতে গেলেন? তো এখানে কারণ আছে, এটা আমি ধাপ মারার সময় দিয়ে দিচ্ছি এখানে 30 ইঞ্চি কেন দিলাম। তো এটা যখন ঢালাইটা হবে তখন এমনিতেই আপনারা 36 ইঞ্চি মাপে বুঝতে পারবেন, ঠিক আছে? তো এগুলো আস্তে আস্তে আমি বুঝাই নিব। আর এই শাটারটা এখনও চালু করিনি, চালু করে পরে যখন শাটার করব তখন আস্তে আস্তে করে সব কিছু বুঝাই দেবো, ঠিক আছে? কীভাবে করবেন देख लो भाई भाई मजा आया। তো আমরা সবাই আগে চকিটা শাটার করি, তাই না? তো এই চকিটা শাটার করার পরে তারপর আমরা তো ফ্লাইট করি, হ্যাঁ? তো ফ্লাইটটা অনেকে অনেকভাবে করে, কিন্তু আমি এই ভাবটা করি। তো এটা আপনাদের বুঝাই দিচ্ছি এই ভাবটা কীভাবে করি। আমি আগে চকিটা শাটার করি, তারপর চকি থেকে ধরে আবার কয়টা ধাপ আছে ওইদিকে, তো এই সিঁড়িটা আমি এইভাব করে করব। তো এখান থেকে ধরে ওই পর্যন্ত আমার 6টা ধাপে মেল করছি। তাহলে এই যে তীর চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন চকি যেটা শাটার হয়েছে, তাহলে তীর চিহ্ন থেকে ধরে আমি ওইদিকে 60 ইঞ্চিতে আমি ধাপটা স্টার্ট করব, ঠিক আছে? তো ওখান থেকে 60 ইঞ্চিতে স্টার্ট করব, এইখানে এসে শেষ দিব, ঠিক আছে? ফ্লাইটটা আমরা ওখান থেকে এই 60 ইঞ্চিতে নিচে মার্ক করে নিব, নিচ থেকে ধরে ওখানে মার্ক করে নিব 60 ইঞ্চি। তারপর ওখান থেকে ধরে আমরা এই চকিটাতে শাটারটা করে দেবো, ফ্লাইটটা নিয়ে আসে চকিটাতে ম্যাচিং করে দেবো, ঠিক আছে? এইভাবে করে শাটারটা করে নেবেন। আর সব সিঁড়ি আমি এইভাবে করে করি না, সব সিঁড়ি আমি এই দিক থেকে মেপে যাই না, কারণ সব সিঁড়ির নিয়ম নাই এই দিক থেকে মাপার। আপনি কিছু সিঁড়ি আছে ওই দিক থেকেও মাপতে হবে, আবার কিছু সিঁড়ি আছে এই দিক থেকেও ম্যাপে মিল করতে হয়, ঠিক আছে? তো আমি এই সিঁড়িটা ওই দিক থেকে মিল করেছি না, আমি এই দিক থেকে চকি টকি সব বাহির করে নিই, এই দিক থেকে মিল করে নিয়ে যাই ওখানে দিচ্ছি, কারণ ওখানে আমার কোনো বিম সেপারেট নেই, আমরা ওই বিমের সাথে এটা সংযোগ দিচ্ছি, তার জন্য আমি যে কোনো জায়গায় ওটা লাগাইতে পারবো। তার জন্য আমি এই দিক থেকে মাপটা নিয়ে যাই ওখান থেকে তুলতেছি। ওই দিকে যদি বিম থাকতো তাহলে ওই দিক থেকে আমি মাপটা হিসাব করে আসতাম, ঠিক আছে? তলিটা লাগাবো এখানে, আর এখানেও আমাকে তলি লাগাইতে হবে এই জায়গাতেও, কারণ এই পাশে একটা ল্যান্ডিং হবে, আপনার চকি হবে, এই পাশে একটা চকি হবে, তার জন্য আমরা এই পিলারটাও শো করছি এখানে। আর এই পিলার টু পিলার একটা চকি আসবে বাইরের দিকে, মানে এখানে একটা ল্যান্ডিং আসবে, ঠিক আছে? তো এই ল্যান্ডিংটা এখানে থাকবে, আর এই চকিটা কিন্তু ভিতরের দিকে থাকবে, আর এটা বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে? তো ওখান থেকে 8টা ধাপে আপনার এই চকিতে যাবে, হ্যাঁ? তাহলে এখানকার 8 আর ওখানকার 6, তাহলে এই 6 আর 8 কত হয় 14। তাহলে 14 দিয়ে যদি আপনি 6 গুণ দেন তাহলে 84 ইঞ্চি আসবে আপনার গেট মিমের টপ থেকে এই পিলারে যে কবলাটা মারবেন আপনার ঢালাইয়ের টপ পর্যন্ত হিসাব আসতেছে 84 ইঞ্চি, ঠিক আছে? তো আমি একটা 6-এর ধাপ মাইনাস করে দিব,
একটা 6-এর ধাপ মাইনাস করে দিলে আপনার হবে এখানে 84-78 ইঞ্চি। ঠিক আছে, তো 78 ইঞ্চি আপনার এই যে গেটওয়ে টপ থেকে এই পিলার পর্যন্ত 78 ইঞ্চিতে একটা কবলা ওখানে মেরে নেবেন, মানে তলিটা যেটা তলিটা লাগাবেন 78 ইঞ্চিতে থাকবে। তো 78 ইঞ্চিতে যেটা কবলা লাগাবেন, তলিটা লাগানোর জন্য যে কবলাটা লাগাবেন ওইটা 1 ইঞ্চিতে মাইনাস করে লাগাবেন। ঠিক আছে, তারপরে তলিটা এই পিলারও সেম ওই করে দিয়ে তলিটা লাগাই দিবেন, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এটা শাটার করে নেবেন। আর এই সিঁড়িটা কেমন করে আমি করতেছি এটা আপনাকে দেখলেই বুঝতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো ভাই লোক, আমার এখানে ছোট একটা পিলার আছে, তো এই ছোট পিলারটাকে আমি শাইল করে সুন্দর করে এটাকে আটকাই দিব। আর আটকাই দেওয়ার পর আমি এখানে তলিটাও লাগাই দিব। তলিটা এখানে আমি একটা 6-এর কাঠ দিয়ে লাগাই দিচ্ছি, পরে এদিকে আরেকটা 4-এর কাঠ দিয়ে এই তলিটা মিল করে দেবো। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেছে। আর অবশ্যই এটা মারার সময় খেয়াল রাখবেন যে দুকানি আপনার এই যে এই কানি প্লাস আপনার এই পাশের যে কানিটা আছে এটা ওয়াটার লেভেল করে তারপর কবলাটা লাগাবেন, যে কবলাটা নিচে লাগানো আছে। তো এই কবলাটা ওয়াটার লেভেল করে তারপর লাগাবেন। ঠিক আছে, তো আর এটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত 30 ইঞ্চি আছে, তো কবলাটা 1 ইঞ্চি মাইনাস করে দিয়ে লাগা দেবেন। ঠিক আছে, তো আমার তলি লাগানো হয়ে গেছে দুটাই লেভেল সহ। তো আমি ওটার এই ল্যান্ডিংটা যেটা আছে, যেটা চকি যেটাকে বলা হয়, তো চকিটা আমি পুরোটা শাটার করে দেবো। আর এটা শাটার করার সময় যেটা বলছিলাম যে নিচে মার্ক করা রাখছি, তো ওই মার্ক থেকে আমি শাটারটা উপরে তুলে সম্পূর্ণ করে দিব। ঠিক আছে, এই মাপটা হচ্ছে নিচের গেট বিমের এই পাশের মাপটা। আর আমরা যেটা এক করছি যে তীর চিহ্নটা দেখছেন, ওই তীর চিহ্নটা থেকে এটা আউটসাইড পর্যন্ত মিল করা আছে। মানে যখনই এই ল্যান্ডিংটা শাটার করবেন, এই ল্যান্ডিংটা যখন শাটার করবেন ওই তীর চিহ্ন থেকে মাপটা উপর তুলে নিয়ে তারপরে এই কাঠটা লাগাইতে হবে। ঠিক আছে, এই কাঠটা। আর এখানেও দেখেন আমি সেমভাবে মাপযোগে এখানে বাহির করে এখানে দিয়ে দিছি। এই তীর চিহ্নটা হচ্ছে আপনার এইদিকের যে ফ্লাইটটা হবে, এই দিকের ফ্লাইটটা এটা ওইটার তীর চিহ্ন। আর এই তীর চিহ্নটা হচ্ছে মানে এইটার শেষ মুড়া, এইটার শেষ মুড়া হচ্ছে আপনার এই দিকের ফ্লাইটের। ঠিক আছে, আর ওই পাশেও দাগ করে নিছি। তারপর এই চকিটা ওই মাপ ধরে এটা পুরোটা শাটার করে দেবো। তো আপনার ল্যান্ডিংটা শাটারিং হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, আপনি যেখান থেকে স্লোপিং দুটা যে স্লোপিং লাগাবেন ওই স্লোপিংটার জন্য ওখানে এক করে নিতে হবে। আপনার এখানে দুটা স্লোপিং লাগা পড়বে, যেটা ফ্লাইটের যে দুটা তলি আছে, তো ওই দুটা তলি আমি ওখানে লাগাই নিব। লাগাই নেওয়ার পরে আমরা ওইটা প্রসেস করে নিব। তো এইটা আমি তলি এখন লাগাই নিব সম্পূর্ণভাবে। তো আপনার ল্যান্ডিং ফ্লাইট শাটার হয়ে যাওয়ার পর আপনি যখন দ্বিতীয় ল্যান্ডিংয়ে যাবেন, তো ওই ল্যান্ডিংয়ে গিয়ে আপনাকে যে কাজটা করতে হবে আপনার তলিটা লাগাইতে হবে। তো এইটা আমার হয়ে গেছে, এই ফ্লাইটটা আমার হয়ে গেছে শাটার, এই ল্যান্ডিংটা হয়ে গেছে। তো আমি এইখানে তলি লাগাবো দ্বিতীয় ফ্লাইটের জন্য। তো এখানে আমার তলিটা এখানে আমি লাগাই নিছি। তো এটা আমি মাপ আছে, যে মাপটা আমি বলে দিলাম কিছুক্ষণ আগে, তো ওই মাপ করে আপনার দুমুড়া আপনার ওয়াটার লেভেল করে এইটা তলিটা লাগাই দিবেন। ঠিক আছে, তো এটা আমি এখানে ওয়াটার লেভেল করে লাগাই নিছি। আর তো এটা আমি শাটার করছি উপরে, ওটা ল্যান্ডিংটা মাপ করে আমি নিছিলাম। তো ওইটা 8টা ধাপে আমি স্ট্রেট মাপ দিছি, এখান থেকে ধরে আমি ওই পর্যন্ত 8টা ধাপে ওটা মিল করছি। আর এটা এই সোজাসুজি মাপ দিছিলাম। আর প্রথম যে ফ্লাইটটা শাটার করছি এটা 6টা ধাপে মিল করছি। ঠিক আছে, আর উপরে 7টা ধাপে এই মিলে 21টা ধাপ আমি এখানে মিল করছি। ওখান থেকে ওই ফ্লাইটটা শাটার করছি হচ্ছে ওই যে একটা শুরুটা দেখতে পাচ্ছেন, ওখান থেকে এই পর্যন্ত 60 ইঞ্চি করা আছে। আবার এখান থেকে এই পর্যন্ত আছে হচ্ছে 30 ইঞ্চি, ওখান থেকে ধরে ওই পর্যন্ত 30 ইঞ্চি। আর ওখান থেকে ওটা আমরা নিচে এদিকে 42 ইঞ্চি থেকে এটা শুরু করছি, মানে ওই ফ্লাইটের ওখান থেকে 42 ইঞ্চি ছাড়ে দিয়ে, এখান থেকে 42 ইঞ্চি ওইদিকে ছাড়ে দিয়ে আমরা ওখান থেকে আবার এটা ধরছি 80 ইঞ্চিতে এই পর্যন্ত নিয়ে আসে শাটার করছি এই ফ্লাইটটা। ঠিক আছে, আর এটা বেলকনি হবে এই পাশে। আর নিচের ল্যান্ডিংটা ভালো করে দেখেন, এই জায়গাটা এটা আছে হচ্ছে আপনার 36 ইঞ্চি। আর উপরে যে ফ্লাইটটা আছে এই ফ্লাইটটা আছে 42 ইঞ্চি। ঠিক আছে, অবশ্যই মনে রাখবেন যে নিচের ল্যান্ডিংটা থেকে উপরে যে দ্বিতীয় নম্বর যে ফ্লাইটটা হবে ওটা 10 ইঞ্চি বাইরের দিকে যাবে। ঠিক আছে, তো এইভাবে করে নেবেন, আপনার সব থেকে সুন্দর হবে। আর এটা আমার সম্পূর্ণ শাটার আমি করে ফেলছি। তো কাজের ফাঁকে যতটুকু ভিডিও শ্যুট করতে পারছিলাম অতটুকুই আপনাদের মাঝে তুলে ধরছি। আপনারা কিছু মনে করবেন না, আর কাজ মাত্রই ভুল হয়, আর এই ভুলগুলো সংশোধন অবশ্যই আছে, যেগুলো আমরা সুন্দর করে অবশ্যই কাজগুলো করবো। ঠিক আছে, থ্রি ল্যান্ডিং সিরিজ সম্পূর্ণ হিসাব নিকাশ আমার আরেকটা ভিডিও করে দেওয়া আছে, ওই ভিডিওটা আমি অবশ্যই আই বাটনে কিংবা এটা স্ক্রিনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমাদের নতুন আরেকটা চ্যানেল আছে, যে চ্যানেলটার নাম হচ্ছে মিক্স দেশি ভাইরাস 2.0। এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই এন্টারটেনমেন্টের জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ভাই লোক, আজকে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আরেকটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি সাপোর্ট করবেন। ওকে, আর লাইক কমেন্ট তো করবেনই। ঠিক আছে, और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना।